পুরোটাই হ্যান্ডিক্যাপ? আপনারা কি সবাই হ্যান্ডিক্যাপ? সেটা ওনার ব্যাপার, এটা হ্যান্ডিক্যাপ। তুমি চলে আসো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। আমরা আবার চলেছি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি। আমি এখন আছি কলকাতা স্টেশনে। আমরা জেনারেলের টিকিট কেটেছি, 2 ঘন্টা 8 মিনিটে পৌঁছে দেবে বলেছে। এইবার দেখা যাক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলকে। আজ আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আসছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যেখানে বারবার গেলেও পুরনো হয় না, সেই শান্তিনিকেতনে। এটা হচ্ছে জেনারেল কোচ। জেনারেল কোচগুলো দেখতে সুন্দর কিন্তু। গুড মর্নিং। আমি আবার চড়ে বসেছি একটা ট্রেনে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট কাজিরাঙা এক্সপ্রেস 13181-এর। আর যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আমি এবং এই যে আমার মা বসে আছে, দুজনে মিলে না, আরও 3 জন আমাদের আসার কথা আছে। সবাই মিলে আমরা একসাথে আজকের দিনে 1 ডে ট্যুর করব। আমাদের সাথে থাকুন, দেখুন কীরকম কি আমরা ঘুরতে পারি, দিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমাদের এই টিকিটের ভাড়া হচ্ছে 65 টাকা করে পার হেড নিয়েছে। বোলপুর শান্তিনিকেতন নামবো, আসার ট্রেন সময় তার ভাড়া কি, সেই সমস্ত সব জানতে গেলে আমার এই চ্যানেলের সাথে থাকুন, ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকুন। মা তারা এক্সপ্রেসও যায় শিয়ালদা থেকে, সেটা 7টা 20-তে ছাড়ে। আর কাজিরাঙা এক্সপ্রেসের টাইম হলো 9টা 5-এ। ঠিক আছে, এবার 9টা 5-এ গিয়ে 2 ঘন্টা 8 মিনিটে বোলপুরে পৌঁছে যায়। শিয়ালদা বা হাওড়া থেকেও শান্তিনিকেতনে যাওয়ার জন্য সকালে অনেক ট্রেনই আছে, তবে 2 ঘন্টা 8 মিনিটে কেবলমাত্র এই ট্রেনটাই পৌঁছে দেয়। ট্রেনটা একদমই ফাঁকা জাল, 4টে কোচ আছে জেনারেলের। তাহলে চলুন দেখে নিই আর কি সুবিধা আছে এই ট্রেনটাতে। সবার হাতে হাতে কফি। ট্রেনটা বেশ ভালো। জেনারেল কম্পার্টমেন্টেও প্যান্ট্রির সুবিধা পাওয়া যায়। জেনারেল কম্পার্টমেন্টে বসে আমরা কফিও পেয়ে গেলাম। এদিকে ট্রেন তো ছুটে চলেছে সব কিছুকে পিছনে ফেলে। এই ট্রেনের ফার্স্ট স্টপ হলো বর্ধমান এবং তারপরেই বোলপুর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই যে একদম লাস্ট বগিটাতে উঠলে আপনারা টয়লেটের সুবিধাটাও পাবেন। আর এই যে ট্রেনটাতে, কাজিরাঙা ট্রেনটার সিটগুলোও বেশ ভালো, আর এদিকে টয়লেটের সুবিধা পাচ্ছে লাস্টেরটাতে উঠলে। জানি না আমি আগেরগুলোতে আছে কি না। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্যান্ট্রি সুবিধা পাচ্ছে। প্যান্ট্রি সুবিধা বলতে চা যাচ্ছে, চা কফি যাচ্ছে, ব্রেকফাস্টও গেল। তো এই সুবিধাগুলো কিন্তু কাজিরাঙাতে আসে। এটা একটা উইকলি চলে, মানে সোমবারে শুধু চলে, সোমবার করে গেলে এটা সুবিধাটা পাবো। এছাড়াও কলকাতা স্টেশন থেকে মঙ্গল, বৃহস্পতি আর শনিবারে এই একই সময়ে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটাও ছাড়ে। বর্ধমান আসতে বাকি আছে, এইরকম হালকা হালকা ফাঁকাই আছে মোটামুটি। এর পরের কোচটাই হচ্ছে স্লিপার। দেখতে দেখতে এই ট্রেনের ফার্স্ট স্টপ বর্ধমানে পৌঁছে গেলাম। এই সময় ট্রেনটা প্রায় 32 মিনিট লেটে চলছিল। প্রায় 35 মিনিট লেটে আমরা বোলপুরে পৌঁছেছিলাম। 2022-এও আমি একটা 1 ডে ট্যুর করেছিলাম এখানে। সেই ভিডিওতে এখনও আপনাদের ভালোবাসা পাই আমি, তার জন্য অশেষ ধন্যবাদ। এখানে একটা ফুড কোর্টও আছে, আর ওইখানটা হচ্ছে রেল মিউজিয়ামও আছে, প্রচুর থাকার জায়গাও আছে। বোলপুর স্টেশনের বাইরে আসলেই অনেক টোটো আপনি পেয়ে যাবেন। একটু দরদাম করে নিলেই ওরা আপনাদের পছন্দ মতো জায়গায় ঘুরিয়ে দেবে। আমরা অবশ্য প্রথমেই চলে গেছিলাম সোনাঝুরি হাটে, সেখানে গিয়ে টোটোটা ছেড়ে দিয়েছিলাম। দিনটা ছিল 2025-এর 31শে মার্চ, ঈদের ছুটির দিন। পৌঁছানোর পরেই এমন বাজনার আওয়াজে মনটা খুশি হয়ে গেল। ঈদের ছুটি আছে বলে বসেছি কিনা জানি না, একটু পরে জিজ্ঞাসা করে নিচ্ছি।
সোমবারে বসে এখন? এখন রোজ বসে? শুধু বুধবার বন্ধ, বাকি রোজ দিন বসে। মুসলিম দোকান নেই আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। না হলে এমনি সোমবারে পাওয়া যায়? অন্য সোমবার আসলেও পাওয়া যাবে? অল্প থাকে। আচ্ছা আচ্ছা। শুনে নিলেন তো, হাট কিন্তু এখন রোজই বসে। তবে দুঃখ একটাই, বিশ্বভারতীর ক্যাম্পাসে রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গাগুলি ঘুরে দেখার আর সৌভাগ্য হয় না। এখানে এককালে খোয়াই নদী বইতো, সে এখন খোয়া গেছে। হাটে সমস্ত স্টলের কালেকশন দেখে আর চোখ ফেরানো যাচ্ছিল না। আগামী নববর্ষের বেশ কিছু কেনাকাটা করে আমরা চলে গেলাম রামশ্যামের রেস্টুরেন্টে। রামশ্যামে বসে আছি। ছুটির দিন বলে সেখানেও বেশ ভিড় ছিল, তবে অর্ডার দিয়ে বিল পেমেন্ট করার পর আমাদের আর দাঁড়াতে হয়নি। 190 টাকা করে বলছে ভেজ থালি, আর সাথে অ্যাড অন যা কিছু নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের যা লেখা ছিল তার মধ্যে ঘিটা কিন্তু স্কিপ করে যাচ্ছিল, আমরা বলাতে তারপরে ঘিটা দিই। আমরা আগেও রামশ্যামে এসে থেকেছি এবং খেয়েছি, রান্নাবান্না কিন্তু বেশ ভালো। এরপর একটা টোটো ভাড়া করে আমরা চলে গেছিলাম 34 ফুটের বুদ্ধা মূর্তি আর শিল্পগ্রাম দেখতে। এই বুদ্ধা মূর্তিতে আসার পথেই পড়ে প্রকৃতি ভবন। হাতে সময় কম থাকায় আমরা আর যাইনি। এছাড়া কোপাই নদীও আপনি দেখতে পারেন, তবে কোপাই নদীর জল এখন আর পাওয়া যায় না। আমরা এখন চলেছি শিল্পগ্রামের দিকে। এখানে টিকিটের মূল্য 30 টাকা মাথা পিছু এবং বাচ্চাদের জন্য 10 টাকা। এখানে আপনি ভারতের বিভিন্ন রাজ্যের শিল্পকার্য দেখতে পাবেন। পুরো জায়গাটি খুব সুন্দর করে সাজানো। আমরা এখন সৃজনী শিল্পগ্রামে। এখানেও বেশ একটা সুন্দর অ্যাম্বিয়েন্স আছে, দিরিম দিরিম মাদলের তানও আছে। এটা পটচিত্র ঘর। একটা ছোট্ট জলাশয়, তার পাশে গড়ে তুলেছে ছোট ছোট কুটির, আর তার মধ্যে বিভিন্ন রাজ্যের কারিগরি শিল্প। বেশ ভালো জায়গাটা, শান্ত নিরিবিলি। কুটুম কাটাম। এখন এখানেও বেশ কিছু দোকান বসে, আপনি চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারেন। আমাদের শান্তিনিকেতন ঘোরা শেষ হয়ে গেছে। আমরা এর মধ্যে সোনাঝুরি হাটে এত কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম যে বুদ্ধা মূর্তি আর শিল্পগ্রাম এই কটা দেখতে পেরেছি। দেখে আমরা আসলে 12টা বেজে গেছিলো প্রায় বোলপুরে নামতে। তারপরে গিয়ে সোনাঝুরি আর শিল্পগ্রাম দেখে আমরা 5:26 শহীদ এক্সপ্রেস ধরবো। জানালেই টিকিট কেটেছি আবার, দিয়ে এখন দেখা যাক। আমরা প্ল্যাটফর্মের একদম প্রথম দিকে চলে এসেছিলাম। এখানে প্রথমটা লেডিস, তার পরেরগুলো জেনারেল। এই ট্রেনটা রোজই চলে। 5:26 এখান থেকে ছাড়ে এবং 8:15 নাগাদ হাওড়ায় পৌঁছায়।
হ্যান্ডিক্যাপ পুরোটাই হ্যান্ডিক্যাপ। আপনারা কি সবাই হ্যান্ডিক্যাপ? সেটা ওনার ব্যাপার, আর এটা হ্যাঁ, তুমি চলে এসো। বর্ধমানে নামাবে। অবস্থাটা দেখুন একবার, লেডিসের পরেরটাই দিয়ে দিয়েছিল হ্যান্ডিক্যাপ বগি, আর আমরা সেটা অন্য জায়গায় জায়গা না পেয়ে ওখানেই উঠেছিলাম। এবার সবাই নর্মাল লোক বসে আছে, অথচ আমাদের বলছে বর্ধমানে নাকি নামিয়ে দেবে। যাই হোক, সেসব কিছুই হয়নি, তবে আমরা বসতে পারিনি। আমার মনে হয় এরপর থেকে ফেরার সময় সেকেন্ড সিটারের তৎকালের টিকিট কেটেই আমি শান্তিনিকেতন থেকে ফিরব। তবে প্রচুর হাওয়া থাকায় আমাদের খুব একটা অসুবিধা হয়নি, দেখেই বুঝতে পারছেন আশা করি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।